আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিওতে। আমি জানি না আমি কি করতেছি বা কি না করতেছি, বা আমি আমার প্রায় অনেক দিন হইল হচ্ছে আমি ভিডিও পোস্ট করি না। একটু আলোর দিকে আসি, কাজ আমার একটু ফেস ব্লার লাগতেছে। আমি অনেক দিন হচ্ছে যে ভিডিও দিই না, বা হচ্ছে যে আমার জিমের কোনো ভিডিও ইউটিউবে আসতেছে না। এর একটু রিজন হচ্ছে যে আমি মাঝখান দিয়ে অনেক অলস হয়ে গেছিলাম, অ্যান্ড রুটিনের 12টা বাজায় দিছিলাম, অ্যান্ড আমি আমার রুটিন বলতে গেলে কিছুই ছিল না আমার। বাট তাও আস্তে আস্তে সব কিছু গোছানোর চেষ্টা করলাম। এই রোজার আগে থেকে আমি আমার রুটিনটা একটু বেটার করার চেষ্টা করলাম, বাট ওইটার কথা কোনো পোস্ট করি নাই। আর ইউটিউব তো আরও দূরের কথা, কাজের একটা বড় ভিডিও। বাট যদিও আমার একটা আহামরি প্রবলেম হয় না, জাস্ট আমি শুধুমাত্র এইটাকে নেই আর কোনো মতে হালকা পাতলা এডিট করে জাস্ট কাটকুট লাগাই আমি এসে পোস্ট করে দিই, কাজ এখন এগুলো ইম্পর্টেন্ট না। যেই জিনিসটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি একটা বিষয়ের জন্য প্রিপারেশন করে, একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। সো ওইটার কারণে যত সবকারি স্ট্রেস আমার এখন আছে, অ্যান্ড ইনশাল্লাহ এটা থাকবে না। বাট যত পর্যন্ত এক্সামটা হয়ে যাচ্ছে আমার মাথায় প্রিপারেশন নামবে না। সো ওইটার জন্য যে জিনিসটা আমি করতেছি, মানে আমার এই জিনিসটা দুইটা ভাগে বিভক্ত, বা দুইটা বিষয় আমি খেয়াল রাখি। সেটা হচ্ছে যখন আমার ব্রেনের কাজ হয়, যখন আমাকে ব্রেনকে দিয়ে কাজ করাতে মানে ব্রেনকে দিয়ে কাজ করাতে হয়, তখন আমি আমার বডিকে স্ট্রেস দিই। অ্যান্ড যখন আমার বডিকে দিয়ে কাজ করাতে হয়, তখন আমি ব্রেন তো স্ট্রেসটা থাকে না, হ্যাঁ, আবার অনেক সময় স্ট্রেসটাও হয়ে যায়। সো আমার যেহেতু এক্সাম আছে, তো আমাকে পড়তে হয় অনেক সময়। আমি এখন রোজার মধ্যে প্রায় অনেক সময় 3টা সেশনও লাগাই দিই পড়ালেখার। অনেক সময় একটা সেশন তো মাসে বড় হবেই। সেইটা হচ্ছে যে আমি সকাল সকাল উঠে যাই, সকাল সকাল উঠে সেহরি করি, সেহরি করার পর হচ্ছে যে নামাজ শেষ করে আমি বাসায় এসে পড়তে বসে যাই। প্রায় হলো যে 5টা, 5:30, বা অনেক সময় 6টা থেকে অথবা 6:30 থেকে স্টার্ট করি। সো যেদিন 5টা, 5:30 থেকে শুরু হয়, দিন সেশনটা একটু লম্বা হয়। আর যেদিন 6টা, 6:30 ওই দিনও লম্বা হয়। আমি প্রায় সব পড়ালেখা আমি এসে প্রায় 10টা 15-20 পর্যন্ত আমি শেষ করে দিই এইরকম। ভাই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। তো তারপর হচ্ছে যে আস্তে আস্তে মানে যখন ওটা 1-2 সপ্তাহ বা মানে এই 1-1.5 মাস আগের থেকে হচ্ছে, যখন আমার ঘুমটাকে কমাই দিয়েছি, তো জমা ঘুমের কারণে একটু প্রবলেম হয় আমার। সো এর মাঝখানে আমি করি কি, আমি 1 সপ্তাহ যদি একটু আমি টানা হচ্ছে যে ঘুম কমাই দিই, সো যে কোনো একদিন হচ্ছে যে আমি যে সময়টুকু পড়ি ফজরের পর, ওই সময়টুকু আমি চেষ্টা করি হচ্ছে যে আমি একটু আরাম করার। হ্যাঁ, তো যেমন আজকে ছিল আরামের দিকটা ছিল, যার কারণে এখন বাঁচতেছে হচ্ছে যে হ্যাঁ 9টা 9:30টার উপরে, 9:30টার উপরে। তাও হচ্ছে যে আমি কিছুক্ষণ আমার 10টায় ঘুম থেকে ওঠার কথা ছিল, বাট আমার কীভাবে জানি ঘুমটা উঠেই মানে জলদি ছুটে গেছে। এর রিজন হচ্ছে যে একটাই, যখন আপনি কোনো একটা বিষয়ে ডিসিপ্লিন থাকবেন, প্রিপেয়ার করবেন, আপনার মাইন্ড আপনার সাপোর্ট থাকবে, বা ওইটার আগে আপনাকে মাইন্ডকে শক দিতে হবে, মাইন্ডকে ট্রেন করতে হবে, মাইন্ডকে ডিসিপ্লিনে রাখতে হবে। সো আপনি যদি এই কয়েকটা জিনিস যদি খেয়াল না রাখেন, তাইলে হচ্ছে যে আপনার মাইন্ড কখনো আপনার সাথে কাজ করবে না। আমি একজন অলস মানুষ ছিলাম, আছি, এবং ভবিষ্যতে থাকবো, কারণ এটা আমার একটা লাইফের একটা পার্ট ছিল, যেটা আমার লাইফ থেকে কখনো যাবে না। বাট হ্যাঁ, আমি এটা রিডিউস করতে পারবো। সো এই রিডিউসের জন্য যে মানুষটা আমার হচ্ছে অ্যালার্ম ছাড়া ঘুম থেকে ওঠানো, ওই মানুষটা অ্যালার্ম ছাড়াই তোমার হচ্ছে যে সাবকনশিয়াস মাইন্ড তোমাকে নিজে পুশ করবে যে না ভাই তোমার উঠতে হবেই। তো আমার 10টায় উঠার কথা ছিল, 9টায় উঠেছি। তো আমি এখন প্ল্যান করতেছি, আমার আগে থেকে প্ল্যান ছিল যদি আমি 9টার দিকে উঠি, তাইলে হচ্ছে যে আমি এতক্ষণ না পড়লে আমি কিছুক্ষণ এক্সট্রা তো টাইম পাইছি ঘুমানোর জন্য। তো এখন কী করবো, আমি জাস্ট একটু পড়বো। আমি জাস্ট এই ভিডিও বানানোর জন্য আমি প্রথমে চিন্তা করছি যে না বানাই না, পরে চিন্তা করি ভাই বানায় ফেলি ভাই, বিকজ সময়ের কোনো নাই। আমি আজকে কালকে কালকে পশু করতে করতে আমার এই বিষয়টা কখনোই হবে না। হাট করে বানানো স্টার্ট করে ফেলছি। তো তো আজকে আমার ঘুমের ডে ছিল, যেটাকে আমি মানে এটাকে বডি বিল্ডিংয়ের ভাষায় ডিলোড বলে, বাট আমি এটা এডুকেশনাল ভাষায় ডিলোড বলি, বা হচ্ছে রিকভারি ডে বলি, এরকম একটা যেখান থেকে এখন আমার খুব ফ্রেশ লাগতেছে। এখন যখন দেখবা মানে 1 সপ্তাহ পর যখন আমার ঘুমটা জমে যায়, আমি যখন একদিন একটু পরিমাণ মতো একটু ঘুমাই, তো তখন আমার আরেকটা সপ্তাহ আমাকে যখন পুশ করতে আমার বডিটাকে, তখন হচ্ছে আমার কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, আমি 2টা বিষয় বলছিলাম, যখন আমার ব্রেনের কাজ হয় তখন আমি বডিকে পুশ করি। এখন বডি পুশ করতে বলতে গেলে আমার পড়ালেখার জন্য আমার ব্রেনকে ইউজ করতে হবে। সো আমার ব্রেনের জন্য আমার শুধুমাত্র 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি আমি ঘুমাই, 3 ঘন্টা যদি ঘুমাই সর্বনিম্ন, 2 ঘন্টা যদি সর্বনিম্ন ঘুমাই, 3 ঘন্টা সর্বোচ্চ। তো
এই 2 থেকে 3 ঘন্টা ঘুমাইলে আমার ব্রেনের জন্য যথেষ্ট, আমার ব্রেন ফ্রেশ হয়ে যায়, আমার বেশি প্রয়োজন পড়ে না। কিন্তু বডির জন্য যখন আমার বডির প্রয়োজন হয় বা বডিকে দিয়ে কোনো ইম্পর্ট্যান্ট কাজ থাকে বা অ্যাজ এ জিম টিম করলে তখন আমার বডির রেস্টের প্রয়োজন। বাট যেহেতু আমি এখন জিম করতেছি না, শুধুমাত্র পড়ালেখায় একটু ফোকাস দিচ্ছি, কাজে ফোকাস দিচ্ছি, তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমার এটা এত গুরুত্বপূর্ণ না, মানে আছে বাট এখন আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি না। তো আমি কী করলাম, আমি হচ্ছে যে আমি একটু ঘুম কমাই দিছি, ঘুম অনেক কমাই দিছি। আমি প্রায় 3 থেকে 4.5 ঘন্টার মতো এরকম সময় ঘুমাতো। ভবিষ্যতে 5 থেকে 5.5 ঘন্টা এরকম ঘুমাই। যখন আপনার জমা ঘুম রয়ে যাবে না, তো আপনার 5 থেকে 5.5 ঘন্টা বেশি লাগবে না, মানে আপনার ওরকম এফেক্ট ফেলবে না, আপনার মনে হবে আপনি ঘুমাচ্ছেনই না, কাজ আপনার এর আগেও অনেক দিন 1 সপ্তাহের জমা ঘুম আছে। আর আমি কাজ করছেন, আপনার বডির স্ট্রেসটা, আপনার বডিকে প্রপার স্লিপ দিচ্ছেন না। বাট আমার এখানে কাজটা হচ্ছে ব্রেনে, যেহেতু আমার পড়ালেখা করতে হচ্ছে, বাট এর কারণে আমি চেষ্টা করছি যে আচ্ছা যেহেতু আমার ব্রেনের কাজ, আমার ব্রেনের যতটুকু রেস্টের প্রয়োজন আমি ব্রেনকে রেস্ট দেবো। সো এটা বাদ দিয়ে হচ্ছে যে আমার কী প্রয়োজন, আমার বডিটাকে স্ট্রেস দিতে পারি আমি, তাহলে স্ট্রেস দেয় আমি হচ্ছে যে কম ঘুমিয়ে ওই সময়টাকে আমি পড়ালেখা ইনভেস্ট করতেছি। তো যাই হোক, যেরকমই হোক, আমি জানি না আমি কী মানে বলতেছি যা এটা জানি, বাট মানে কিসের জন্য করলাম এটা আমি জানি না। জাস্ট আমার মনে হলো যে না, আমি যেহেতু এখন আস্তে আস্তে টুকটাক হচ্ছে ফেসবুকে পোস্ট করছি, ইনস্টাতে পোস্ট করছি, তো ওয়াই আই শুড নট পোস্ট ইন ইউটিউব। তো আমি ইউটিউবে পোস্ট করার জন্য স্টার্ট করছি। যদি এর আগে অনেকগুলো ভিডিওস আছে, তো ওগুলো হচ্ছে আমি আস্তে আস্তে পোস্ট করে ফেলবো, যেহেতু ওগুলো আমার একটা শ্যুট করা আছে। সো ওগুলো পোস্ট করার পর আমি মনে হয় আমি এইটাকে পোস্ট করবো, তারপর ওগুলো পোস্ট করবো। বাট আমি এখন জিমে যাচ্ছি না, সো জিমের কন্টেন্টটা আমি খুবই লেস দিব কি দিচ্ছি না এইরকম। তো এটাই ছিল। মানে রোজা রেখে একটু কথাবার্তা বলার একটু কষ্টকর হয়ে যায়, যদিও আমার কাছে এখন কোনো ধরনের কোনো কষ্ট লাগতেছে না। তো দেখা হচ্ছে যে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ফোকাস অ্যান্ড সবাই ভাই লেগে থাকো ভাই। থ্যাংক ইউ, বাই।